আজকের রেসিপি শীতের সন্ধ্যায় গরম গরম মাছের চপ। আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছি, তাই মনোযোগ সহকারে রেসিপিটি দেখবেন। যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আমি এখানে পেটি আর গাদা মিলিয়ে কাতলা মাছের প্রায় 10-12টা পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। তারপর কড়াই দিয়ে দেবো 1 কাপ জল গরম করার জন্য। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন আর হলুদ। জলটা একটু গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। মাছটাকে এই সময় বাড়িয়েই দেবো, কারণ মাছটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন মাছটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। জলটা কিন্তু ফেলে দেবো। মাছগুলো উঠিয়ে নিয়েছি। এরপর কিন্তু কাঁটাটা ভালো করে ছাড়িয়ে দেবো, আর ছালটাও কিন্তু আলাদা করে দেবো। কোনো রকম ছাল আমি এখানে ব্যবহার করব না, শুধু মাছটাই ব্যবহার করব। আর কাঁটাটাও কিন্তু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো। সমস্ত মাছগুলো একই পদ্ধতিতে করতে হবে। কাতলা মাছে একটু কাঁটা কম থাকে, আর যদি পেটির মাছ নেন তাহলে তো কাঁটা একদমই থাকবে না। আমি পেটি ডাগা মিলিয়ে মিশিয়েই নিয়েছি, কোনো অসুবিধা নেই। দেখুন কাঁটাটা প্রায় ছাড়িয়ে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, আর 4টে গ্রেট করা ডিম দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখবো। 4টে সিদ্ধ ডিম কিন্তু গ্রেট করেছি। আর দিয়ে দেবো 2টো সিদ্ধ করা আলু, বড় সাইজের। যদি ছোট হয় 4টে আলু লাগবে। এটাও কিন্তু ভালো করে চটকে চটকে মেখে নেবো। এর মধ্যে কিছু মশলা দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখবো। মশলার সাথে কিন্তু মিশিয়ে দেবো। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। খুব চটকে চটকে মাখতে হবে। এবার দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল, দিয়ে আরও ভালো করে মাখবো। এটাকে মেখে 15 মিনিট রেখে দেবো। তারপর কড়াই দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ডিপ ফ্রাই করে দেবো। পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। এরপর কিন্তু দিয়ে দেবো মাছের পুরটা বানানোর জন্য। কড়ার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে পুরটা কিন্তু তৈরি করব, তাহলে কিন্তু টেস্ট বেশি সুন্দর হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো শাহি। ভীষণ টেস্ট আসবে। দেখুন খুব ভালোভাবে নাড়তে চাড়তে দেখুন একদম কড়ার গায়ে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে পুরটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, হালকা একটু ঠান্ডা করে নিলেই হবে। ততক্ষণ আমি এখানে ডিমগুলো নেবো। প্রথমে আমি একটা একটা করে ডিম ফাটাবো। মোট 4টে ডিম আমি এখানে ফাটিয়ে নিলাম। এবার একটি চামচের সাহায্যে এটাকে গুলিয়ে নেব। এর মধ্যে কোনো রকম নুন আমি কিন্তু দেব না আর, কারণ অলরেডি আমি পুরেতে নুন দিয়েছি তাই। এবার হাতের সাহায্যে বড়ার আকারে চ্যাপটা চ্যাপটা করব, গোল করে করে ডিমের ব্যাটারে চুবিয়ে বিস্কিটের গুঁড়োয় 1 কোট করব। আমি কিন্তু এটাকে 1 কোটই করলাম, আপনারা কিন্তু ডবল করেও করতে পারেন। ঠিক এভাবে হাতের সাহায্যে একটুখানি নেব, নিয়ে
একটু চ্যাপটা চ্যাপটা বড়ার আকারে তৈরি করে ডিমের কোটে চুবিয়ে তারপর কিন্তু বিস্কুটের গুঁড়োয় এক কোট করে নেব। এইভাবে বাকিগুলো গড়তে হবে। একটু চেপে চেপে দিলে বেশ গোল শেপ আসবে। দেখুন আমার কিন্তু সব বড়াগুলো তৈরি। এবার কড়াই দিয়ে দেবো 2 কাপ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এটা কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে। একটা একটা করে দিতে হবে যাতে ভেঙে না যায় কোনোভাবেই। আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। একটা দিক হলে অপর পিঠটা আস্তে করে উল্টে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিলে কিন্তু ছাঁকা তেলে ভালোভাবে ভাজা যাবে, কোনো রকম ভেঙে যাবে না। খুব লাল লাল করে এটাকে ভাজতে হবে। কারা কারা সন্ধ্যাবেলা এরকম মাছের চপ খেতে পছন্দ করেন এটা কিন্তু জানাবেন। আর ভীষণ সুন্দর খেতে হয়, একটু ইউনিক পদ্ধতিতে তৈরি করেছি। দেখুন বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তেলটাকে ঝারিয়ে ঝারিয়ে কিন্তু তুলে রাখছি। বাকিগুলো ঠিক সেম প্রসেসেই ভাজবো। ওই তেলেই কিন্তু বাকিগুলো দিয়ে দেবো, বাকি বড়াগুলো। মাছের চপ বা বড়া যে কোনো ভাবে রাখতে পারেন। এটা যা খেতে টেস্টি হয় আপনাদের সেটা বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর টেস্ট হয় আর এতটাই মুচমুচে হয়। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে রেখে আমি কিন্তু সার্ভ করছি এটাকে একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। ব্যাস রেডি সন্ধ্যেবেলা স্ন্যাক্স, গরম গরম শীতকালে মাছের চপ বা মাছের বড়া। ধন্যবাদ। রেসিপিটি আজকে সমাপ্ত হলো। তার সাথে ছিল